হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বলো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই চেয়েছিলে যে আমার হোম ট্যুর দেখানোর জন্য। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দিদি তোমার হোম ট্যুরটা দাও। তা আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি, মাই হোম ট্যুর। আমার বাবা মায়ের কষ্টে গড়ে তোলা স্বপ্নের রাজপ্রাসাদ। চলো চলে এসো, এটা আমাদের রাস্তা। এই দেখো, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, রাস্তায় একটু ঘাস ফাঁসগুলো তাও আমি কেটে পরিষ্কার করেছি, তারপরও একটু একটু রয়েছে। আসো, চলো আসো। এই দেখো, বাইরে দিয়ে একটু দেখে না আমাদের বাড়িটা। এই দেখো, মেয়েও চলে যাচ্ছে। এবার চলো রাজপ্রাসাদে গুটি গুটি পায়ে প্রবেশ করি। ওই দেখো মা, মহারানী দাঁড়িয়ে আছে। রানীমা, টাটা রানীমা। এই দেখো, আমাদের রাস্তার মধ্যেই হয়েছে। এটা কি চিনতে পারছো কেউ? সেদিনকারই তোমাদের রান্না করে দেখিয়েছি। দেখো, কমেন্ট করে অবশ্যই জানাবে এটা কি পাতা, মানে কি গাছ। একটাই উঠেছে গো। চলে আসো, চলে আসো। এটা হলো আমাদের নিচে বাবা থাকে এই ঘরটায়। আমরাও দুপুরবেলা এসে শুই। এই যে খাট রয়েছে, আলমারি রয়েছে, চেয়ার রয়েছে, শোকেস রয়েছে, কর্নার র্যাক রয়েছে। এই যে আমাদের ঘর, ভালো করে দেখে নাও। সাজানোটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু সব কিন্তু গুছিয়ে গেছে মাই রাখে। আমার তো সময় হয় না, আমি রাখতে পারি না, আর আমি অত গুছানো না আমার মায়ের মতন। এবার ওপরে যাওয়া যাক। আর ওই দিকটা যে মানে এই গেট দিয়ে বেরিয়ে বাঁ দিকটা, এটা আমাদের রেন্টে দেওয়া রয়েছে। আর ওখানে যেহেতু ওই ঘরে টিভি চলছে, তার জন্য আর কথা মানে বলছি না। চলো সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যাক। চলে এসো ভেতরে। এটা হলো আমাদের লিভিং রুম। সবসময় যেখানে দেখতে পাও যে আমি লাইভ করি, এখানে বসেই তোমরা বলো সোফার সামনে বসে লাইভ করছো। এই যে আমাদের সোফা, এই যে এখানে ফুলদানি রাখা রয়েছে দুদিকে দুটো। এই বড় বড় জানলা, এদিকে দেখো কত বড় বড় জানলা এই আছে। আর এখানে ঘন্টি, এই যে সারাক্ষণ বাজতে আছে, তোমরা শুনতে পাও আমার ভয়েস যখন দিই। আমি এইখানেই বসে সোফায় বসে ভয়েস দিই, আর তখন এই ঘন্টার আওয়াজই টং টাং করে বাজতে থাকে। বাইরে দিয়ে ভিউটা দেখো, আমাদের জানলা দিয়ে এরকম ভাবে ভিউটা দেখা যায়। দারুণ না বলো? যাই হোক, ঘর বাড়ি দেখা যায়, গাছপালা দেখা যায়, তার মধ্যে কচু গাছ, বন জঙ্গলও দেখা যায়। এটা দেখারও একটা সৌন্দর্য আছে। বাড়ির রানীমা, তাকেও দেখিয়ে দিলাম আমাদের সদস্য। আর এই যে একটা শোকেস রাখা রয়েছে, এখানে রয়েছে এই যে টি টেবিল,
আর এদিকে তাকিও না, কারণ এখানে যত মোছামুছির কাপড় চোপড় রাখা। আর এইটা হলো আমার জলের বোতল, মানে আমরা সবাই খাই, সেই জলের বোতলটা এখানে রেখেছি। এবার চলে আসো এদিকে। এই ঘরে ঢোকো। প্রথমেই দেখাই তোমাদের, এই হলো আমাদের মহারাজা এই বাড়ির। দেখো কেমন হাত জোড়ো করে পা জোড়ো করে বসে থাকে সব সময়, কেন জানি না, আর মুখটা কেমন করে থাকে দেখো। আর এই হলো আমাদের ডাইনিং স্পেস, এই যে ডাইনিং টেবিল। এই হলো এখানে শোকেস রাখা, ওখানে একটা টিভি রাখা। যদিও টিভিটা আমার এখন কোনো কাজে লাগে না, কারণ যেহেতু ফোন হয়ে গেছে, আর বাবা তারপরে এই 2.5 বছর ধরে অসুস্থ হওয়ার পর থেকে টিভিটা বন্ধই রয়েছে, টিভিটা আর দেখা হয় না। ঠিক আছে, এই হলো। আর আমার প্রিয় বাঘ, এই দেখো, এটা না দেখালে আমার তো এটা সবথেকে প্রিয় জিনিস। যত টেডি বিয়ার আমার বাড়িতে দেখতে পাবে সবই আমার মানে প্রিয় জিনিস। এই বড় ধেরে বয়সে আমার কেনা, ঠিক আছে, ছোটবেলাকার নয় এগুলো একদমই, এগুলো আমার বড় বয়সে কেনা। এই দেখো, এই একটা টেডি, এই একটা টেডি। চলো দেখাই তোমাদের আমাদের টয়লেটটা। হোম টুরের মধ্যে এটাও পড়ে, আমাদের কি কি আছে না আছে শুনছো। এই দেখো, এটা আমাদের টয়লেট, মানে এটার মধ্যে আমরা স্নান করি, সবকিছু করে। আমি স্নান করি, আর টয়লেট এটা আমি করি না, কিন্তু সারা বাড়ির লোক যা কেউ এলে সবাই করে। এই যে এটা একটু বড় টয়লেটটা। এই দেখো এখানে যা যা রাখা রয়েছে। এই টয়লেট আর বেশিক্ষণ দেখাবো না, চলো তোমরা এখানটা একটুখানি দেখে নাও। ডাইনিং স্পেসে এই যে পুরো টাইলস বসানো। তারপর রান্নাঘর মানে রান্নাঘরে ঢুকছি, চলে আসো। এই হলো আমাদের কিচেন, আমার মায়ের সুন্দর করে সাজিয়ে রাখা কিচেন। আমার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে রাখতে পছন্দ করে কিচেনটাকে, মানে কিচেনটাই আমার মায়ের মানে সবকিছু। আমার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে, দেখো দেয়াল ফেয়াল একদম চকচক ঝকঝক, কোথাও এক ফোঁটা ধুলো নেই। আমার মা সবসময় মানে তেল চিটাটা পছন্দ করে না। এই চিমনিও মা মানে লোক দিয়ে পরিষ্কার করা হয়, তারপরও মার মানে 2 দিন 1 দিন ছাড়া ছাড়া নিজে পরিষ্কার করতে আরম্ভ করে দেয়। এইগুলো দেখো গ্যাস ওভেন, এখানে বেসিন রয়েছে। এই যে এখানে বাসনগুলো সব মুছে টুছে রেখে দেয়, ধোয়া মাজা, তারপরে আবার এগুলো সরিয়েও দেয়। এই যে সাজিয়ে টাজিয়ে রেখে দিয়েছে কৌটো কৌটি, দেখে নিয়েছ। চলে আসো আমাদের বেডরুম। আচ্ছা আচ্ছা, এটা হলো আমাদের বেডরুম। এখানে একটা এই প্লাস্টিকের এই জিনিসপত্র রাখার এটা রয়েছে। এখানে আমাদের শোয়ার জায়গা, আমাদের বেড, এটা আমি আর মা ঘুমাই এখানে, ঠিক আছে। বেডের পাশে রয়েছে এই একটা ক্যাবিনেট, এটা হলো আলমারি। এই হলো আমাদের বেডরুম। এই বেডরুমের এখান থেকে দেখো এই জানলা দিয়ে কি দেখা যায়। দেখো তোমাদের প্রথমেই যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, মা যেখান দিয়ে হাত নাড়লো, ওই দেখো এটা আমাদের রাস্তা। এই দেখো এইটা আমাদের এইখানটা দেখা যায়। আর এখান থেকে ফোকাস করলে দেখতে পাবে পাশের বাড়ি কত জল জমেছে, তার মানে বুঝতে পারছো বৃষ্টি হয়েছে কিরকম। দেখো আমাদের রাস্তা শুকনো, কিন্তু ওদের দেখো ছাড়ের মধ্যে কত জল। আমাদের এখানেও কিন্তু জানলা দিয়ে দেখো ভিউটা খুবই ভালো দেখা যায়, মানে এই শুধু গাছপালায় ভর্তি। একটু মনে হয় দেখে যেন গ্রাম্য গ্রাম্য, কিন্তু এখন কিন্তু গ্রাম্য একদমই নেই, গিজি গিজি বাড়ি। দেখো যেদিকেই তাকাবে সেদিকেই বাড়ি আর বাড়ি। দেখো এটা হলো অ্যাটাচ টয়লেট, এটার মধ্যে কেউ যায় না, এটার মধ্যে শুধু যাই আমি জাস্ট, তাই জন্য ছোট্ট করে অ্যাটাচ একটা টয়লেট করা হয়েছে। কেমন, আসো আসো কাছে আসো। দেখো টয়লেটের ডিজাইন ডেকোরেশন সবই কিন্তু আমাদেরই পছন্দের। দেখে দেও তোমরা কমেন্ট অবশ্যই করবে যে কি মানে কেমন হয়েছে না হয়েছে। এই যে টাইলস ফাইলস বসানো হয়েছে, ঠিক আছে, এটা শুধু আমি ইউজ করি, আমারই জিনিসপত্র সবাই টুকটাক রাখা থাকে। বিছানার উপর দিয়ে দেখো এই জানলা দিয়ে কি দেখা যায়। দেখো জানলাটা খুঁজে, যেহেতু বৃষ্টি পড়ছে বলে ওই জন্য দেখো দেখো জলের ছিটে, বৃষ্টি পড়ছে বলে জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, নাহলে প্রচন্ড গরম লাগে, ওই জন্য জানলাগুলো সব খুলে রাখি। এখান দিয়ে দেখো এখানকার ভিউটা একটু, আর
পাশের বাড়ির আম গাছ। তোমরা দেখে হয়তো ভাবছো এত কাছে, এটা তোমাদেরই আম গাছ। একদমই নয়, এটা কিন্তু পাশের বাড়ির আম গাছ। ঠিক আছে, আমরা শুধু আম দেখি কিন্তু খাই না। কেমন লাগলো বলো? হচ্ছে, চলো এবার উপরে যাই আর এটা বন্ধ করে দেবো। মায়ের পক্ষে আবার অসুবিধা হয়ে যায় না, এই যে উঠে বারবার বন্ধ করা। মা সবসময় সুন্দর করে গুছিয়ে রাখে, দেখতেই পাও মায়ের গোছানো অন্যরকম। আর আমি সবসময় উঠে ঘেটে দিয়ে মা আমাকে বকে দেয়, একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো, যেখানে দেখবে সেখানেই সব আমার পছন্দের জিনিস। এই দেখো, এটা আমাদের সিঁড়ির ওপরে ওঠার ঘর, দেখতে পেয়েছো। আর মানে তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও। আর এই হলো আমাদের ঠাকুর ঘর। চলো ঠাকুর ঘর থেকে ঘুরে আসি একবার। এই দেখো আমাদের ঠাকুর ঘর, ছোট্ট করে করেছি। আর ঠাকুর মানে আমাদের মাথার ওপর থাকবে। আমরা নিচে ঠাকুর ঘর করিনি এর জন্য যে ঠাকুর ঘরের ওপর দিয়ে আমরা ছাদ দিয়ে যাতায়াত করব না, ঠাকুর আমাদের মাথার ওপর থাকবে, তার জন্য এখানে করা হয়েছে ঠাকুর ঘরটা। দেখো ঠাকুর ঘরের ডেকোরেশন, এটাও কিন্তু আমাদেরই পছন্দ করে সব কেনা হয়েছে। আর এই দেখো ঠাকুর ঘরেও একটা জানলা রয়েছে। দেখো ঠাকুর ঘরেও একটা জানলা রয়েছে। ঠাকুর ঘরের এখান দিয়েও কিন্তু ভিউটা দারুণ। এই ঠাকুর ঘরের কালার ঠালার গুলো ঠিকঠাক আছে কিনা তোমরা যারা মানে ভালো জানো তারা একটু কমেন্ট করে জানিও। সবই সাদা করেছি, যেহেতু দেয়ালটা সাদা তার জন্য এই গ্রিল গুলো সাদা করেছি। আর তোমরা তো জানোই যে বাবার জন্য সবসময় তালাচাবি, দেখো এখনো তালাচাবি দেওয়া। খুবই অসুবিধা হয়, কিন্তু নিজের মানুষ বলো, যদি কোনো সময় ছাদে উঠে পড়ে, ওর জন্য সবসময় তালাচাবি দেওয়া। আসো, এই দেখো আমাদের ছাদ, রাজপ্রাসাদের ছাদ। কেমন লাগলো বলো? এখানে এসেও অনেক রিলস ভিডিও করি, তোমরা অনেকেই দেখো। আর এই দেখো এখানে একটা কল রয়েছে, এখানে ঠাকুরের বাসন টাসনগুলো ধোয়ার জন্য। আর এই হলো জলের ট্যাঙ্কি। আর এইখানে এটা দেখতেই পাও তোমরা আমাদের সাধের, আমার মায়ের সাধের অ্যালোভেরা গাছ আর তুলসী গাছ। এই হলো আমাদের, আর এখানে লাইট ফাইট সবই লাগানো আছে। আকাশে 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 কি সুন্দর পাখিরা উঠছে। পাখি বলতে এটা কিন্তু পায়রা, আমাদের পাশেই পায়রা পোষে, ওরা দেখো পায়রা ওড়াচ্ছে, কি সুন্দর লাগছে। এবার তোমরা ছাদ থেকে, আমাদের ছাদের থেকে ভিউটা একটু দেখে নাও, বাইরেটা কেমন দেখতে। এই দেখো কত, আমাদের এখানে বাচ্চারা কিন্তু খুব বেশি ঘুড়ি ওড়ায়। অনেক জায়গায় হয়তো ঘুড়ি ওড়ানোর চলটা অনেক কম, কিন্তু আমাদের এখানে এখনো বাচ্চাদের মধ্যে ঘুড়ি ওড়ানো এইসব খেলাগুলো এখনো টুকটাক রয়েছে। যতই মোবাইলের যুগ হোক তারপরেও ঘুড়ি ওড়ায়, এটা দেখেও ভালো লাগে আমার।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। ঠিক আছে, যারা নতুন আছো আমার চ্যানেলে, আজকে আমাকে প্রথম দেখছো, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভালো লাগে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা কিন্তু তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাই জন্য আজকে তৈরি করলাম ভিডিওটা। ঠিক আছে, টাটা, বাই বাই সবাইকে, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এই কষ্টে গড়ে তোলা এই স্বপ্নের রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদটাকে কেমন করে রেখেছে বলো? অবশ্যই কিন্তু তোমরা বলবে। হ্যাঁ, এই রাজপ্রাসাদটাকে কেমন ভাবে গুছিয়ে রেখেছে রানীমা। আজ সবকিছু এই রানীমার জন্য, না হলে কিন্তু রানীমার যদি বুদ্ধি করে, রানীমা যদি মাথায় সবকিছু না নিয়ে, মানে দায়িত্ব না নিয়ে মানে দাঁড়াতো, তাহলে কিন্তু আজকের এই স্বপ্নের রাজপ্রাসাদ কোনোদিন তৈরি হতো না। সবকিছু কিন্তু রাজা হয়তো ইনকাম করে দিয়েছে, কিন্তু এই রানীমার সবকিছু মানে তৈরি করা। আর সব থেকে মেন ব্যাপার, এই যে রাজপ্রাসাদটা দাঁড়িয়ে আছে যে জমিটার ওপর, সেই জমিটা কিন্তু এই রানীমার গয়না বিক্রি করার টাকা দিয়ে, না হলে আজকে এই রাজপ্রাসাদটা হতোই না। এটাই ছিল আমার এই ছোট্ট হোম ট্যুর। টাটা, বাই বাই সবাইকে।